হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেল এভরিডে ইকোস আত্রেইতে। আজকের ব্লগে আপনাদের জন্য নিয়ে এসেছি মেদিনীপুরে। সেই যে গিয়েছিলাম ছুটি কাটাতে গরমকালে, সেখানে প্রতিদিনই প্রায় বৃষ্টি হতো। তো মেদিনীপুরে ছুটির দিনে বর্ষার ভেজা সকাল আর শৈশবের স্মৃতির একখণ্ড রঙিন মুহূর্ত আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেখানে শুরু থেকেই আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল। আর সেই বৃষ্টির ফোঁটার মাঝে আমি হারিয়ে যাচ্ছিলাম আমার শৈশবের পুরনো স্মৃতিগুলোতে। জানেন, সকালে ঘুম থেকে উঠেই জানালার কাছে বৃষ্টির টিপটপ শব্দ শুনে মনটা একেবারে কেমন যেন হয়ে গেল। হঠাৎ করে মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথাগুলো, যখন ছোটবেলায় বৃষ্টি পড়লেই আমরা দৌড়ে বাইরে যেতাম ভিজতে। স্কুল থেকে ফেরার সময় ব্যাগেরটাকে রেনকোটের মধ্যে ঢুকিয়ে একদম কভার করে নিয়ে আসতাম, আর নিজে কিন্তু ভিজে ভিজে আসতাম বন্ধুদের সাথে, আর খুব আনন্দ করতে করতে। রীতি, তাড়াতাড়ি এসো, যদি ভিজতে চাও তো তাড়াতাড়ি আয়। রীতি কই? পাঠাও পাঠাও, রীতিকে পাঠাও, বলো তোর মা ডাকছে তাকে ভিজতে। আর বন্ধুরা মিলে রাস্তায় জমে থাকা জলের মধ্যে ছপ ছপ করে ওই যে জুতো মোজা ভিজিয়ে বাড়ি ফেরা, তার যে কি আনন্দ সে আর কি বলবো। একদম ওই যে পেপা পিগের মাডি পাডলসের মতন। তখন তো আর এই সমস্ত জানতাম না, আজকাল মেয়ের দৌলতে জানতে পেরেছি পেপা পিগ কারা আর তাদের মাডি পাডলস কেমন হয়। যাই হোক, আমাদের সময়টা বেশি সুন্দর ছিল। এখনকার বাচ্চারা তো এই সমস্ত জিনিস উপভোগ করেই না। মায়েরা তো সারাক্ষণ চিন্তায় থাকে, এই ভিজবি না, জ্বর হয়ে যাবে, এই ঠান্ডা লেগে যাবে, এই কোল্ড হয়ে যাবে, এই কফ হয়ে যাবে, এই স্কুলে যেতে পারবি না, এই পড়াশোনা করতে পারবি না, এই সমস্ত। অথচ আমাদের সময় কি মায়েরা এত চিন্তা করতেন? হ্যাঁ, বকাবকি টুকটাক করতোই, যে এই ভিজবি না, বেশি ভিজলে কিন্তু আবার শরীর খারাপ করবে, ব্যাস এতটুকুই। আমরা ভিজে ভিজেই কিন্তু বড় হয়েছি। সেই ভিজে যাওয়ার আনন্দটাই ছিল সবচেয়ে বড় কথা। আজ সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়তেই মনটা কেমন লাগছে। মায়ের কাছে গিয়ে বললাম, ছাদে ঝিরঝিরানি বৃষ্টি হচ্ছে, আমি ছাদে যাচ্ছি ভিজতে। আর মেয়েটাকেও সাথে নিয়ে গিয়েছি। আমি বললাম, মেয়েটাও কেন তার শৈশবটাকে আনন্দ করবে না, চলুক ও আমার সাথে একটু আনন্দ করুক, কিন্তু আজকে আমি ভিজবই। এই বলে মা মেয়ে মিলে ওপরে ছাদে চলে গেছি। অ্যাকচুয়ালি আমার মেয়েটাও ভিজতে চায়, আনন্দ করতে চায়। ঠিক আছে, শরীর খারাপ হলে হবে, ওষুধ খাইয়ে দেবো, কিন্তু আনন্দটুকু করুক, এটা সারা জীবন মনে থাকবে, তাই না বলুন? যেমন আজকে আমাদের মনে আছে। ওর বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগে, কিন্তু ব্যাঙ্গালোরের বৃষ্টির ফোঁটাগুলো এতটাই ঠান্ডা হয় তখন কিন্তু ভিজতে ইচ্ছে করে না। আর এখানে তো মেদিনীপুরে তো গরমের বৃষ্টি, গরম ফোঁটা গায়ে পড়লে একেবারে খুব আরাম লাগছে। আমরা মা মেয়ে মিলেই আজ ভিজে নিলাম বেশ কিছুক্ষণ। অবশ্যই আমার মা তখনও এসেছে ছাদে বকাবকি করতে, যেমন আগে করতো, এখনও তাই। ভিজিস না, ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হবে, অনেক কিছু। আমি বললাম, তুমি বকবক করা বন্ধ করো তো। হেসেই বললাম যে তুমি যাও, তুমি কাজ করো গিয়ে, আমি হচ্ছে গেছে ভিজবই, আমি আর ঋদ্ধি। এইবার মা তো ছেড়ে দিল আমাদেরকে এতদিন পরে। আমরা ভীষণ আনন্দ করলাম মা আর মেয়েতে মিলে। আর আকাশটা একবার দেখুন কি সুন্দর, দারুণ হচ্ছে কি যে মেঘ জমেছে, আরও বৃষ্টি হবে, বেশি বৃষ্টি হলে আরেকবার আসবো ভিজতে, এটাই ভেবে রেখেছি। সত্যি বলতে কি, আমরা 3 প্রজন্ম, মা, আমি আর মেয়ে, আজ একসাথে একটা এত সুন্দর মুহূর্ত ভাগ করে নিলাম, সে আর কি বলবো। ফোনটা কিন্তু আমার মাই ধরে দিয়েছিল, ভিডিওগুলো কিন্তু আমার মাই করে দিল। সেও কোনো না কোনো জায়গায় একটু আনন্দ তো পেয়েছে, সেটাই সব থেকে বড় পাওয়া। বৃষ্টিতে ভিজতে ভিজতে মোবাইলের ক্যামেরাটাকে ধরে আমার মায়ের ছাদ বাগানটাও কিন্তু আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করলাম। এই আমগুলো হচ্ছে পাশের বাড়ির কাকিমার গাছে ফলেছে, কি ভালো লাগছে দেখুন। ছাদ বাগানে মায়ের প্রচুর ফুল রয়েছে, প্রচুর গাছ রয়েছে, আর অনেক যত্নের গাছ এগুলো, তাই ভীষণ সুন্দরভাবে গাছগুলোকে সাজিয়ে রেখেছে। দেখুন, আমাদের মতন ওরা বকম বকম দুটি পায়রাও কিন্তু ভিজছে। তাহলে বলুন আমরা কি দোষ করলাম? আমি তো মাকে বললাম, তুমি ফোনটা ধরো, আমি হচ্ছে কি যে ভিজবো। আজকে আমার একদম ভীষণ ভিজতে ইচ্ছে করেছে, খুব আনন্দ করতে ইচ্ছে করছে। সেই স্কুলের দিনগুলোর কথা বা ছোটোবেলার দিনগুলোর কথা মনে করে আজকে আমি একদম খুব সুন্দরভাবে দিনটা কাটাতে চাই, বৃষ্টি ভিজে ভিজে। মায়ের ছাদ বাগানে খুব ফুল ফোটে, জানেন, প্রতিদিনের পুজোর ফুল তো প্রচুর হয়, আর তার সাথে সাথে বিভিন্ন রকমের হচ্ছে গাছ রয়েছে। তার পরিচর্যা তো অবশ্যই করতে হয়, মাই করে সেটা, কিন্তু
ছাদ বাগানে এরকম এত সুন্দর ফুল বাগান থাকাতে ছাদটা খুব ভালো লাগে আমাদের। ব্যাকগ্রাউন্ডের বৃষ্টির ফোঁটার আওয়াজগুলো যাতে সারা জীবন শুনতে পাই তার জন্য আমি এটাকে মিউট করিনি। আর বৃষ্টি বাড়তেই আমার মা যথারীতি আমার মেয়েকে টেনে ভেতরে ঢুকিয়ে নিয়ে গেছে, বলে তোর মা যা পাগলামি করছে করুক, তুই চল, শরীরটা খারাপ হলে এরপরে তোর পাপা দেবে ভালো করে। তারপরে ছাদ থেকে নেমে এসে দুপুরের খাওয়া দাওয়া শুরু। আর এই যে দেখেছেন বড় বড় নদীর চিংড়ি মাছ, এগুলো কাঁসাই নদীর চিংড়ি মাছ, দাম নিয়েছে 1000 টাকা কেজি। আমার বোনের বর এসে কিনে দিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। অসাধারণ, মাকে বললাম কি যে দারুণভাবে রান্না করো, এত বড় বড় চিংড়ি মাছ আমি সত্যি বলছি অনেক বছর পর খাচ্ছি। আর মাও অসাধারণভাবে রান্না করলো। আলু চিংড়ির ঝোল, বেশি কিছু মশলাপাতি নাই, খুব সামান্য মশলাপাতি দিয়ে দুর্দান্ত। মায়ের হাতের রান্নার না তুলনা হয় না জানেন, আজও মা ফাটাফাটি রান্না করে। আর কি কি রান্না করেছে আপনারা নিজেরাই দেখুন। এই কয়েকটা দিন বেশ ভালোই কেটেছে আমার। ছুটি প্রায় শেষের দিকে চলে এসেছে, মনটাও কেমন যেন খারাপ লাগছে। এই 12-15 দিন ধরে জমিয়ে খেলাম, ঘুরলাম, মায়ের আদর পেলাম, এই সময়টা সত্যি অমূল্য। এরপরে তো ভাইয়ের বিয়ে তো ছিলই, আপনারা জানেন কত কাজ, সমস্ত কিছু কাজ গুছিয়ে টুছিয়ে বিদায়ের কাপড়, মিষ্টির তত্ত্বের মিষ্টি, আবার এমনি মিষ্টি সব কিছু নিয়ে হচ্ছে কাকিমা হাজির হয়েছে বাড়িতে, মেজো কাকিমা। সবাই মিলে খুব ব্যস্ততায় গেল সেই কয়েকটা সময়। মেজো কাকিমা জামা কাপড় শাড়ি এনে সবার জন্য হচ্ছে তুলে দিয়েছে, সবার হাতে হাতে। নতুন জামা কাপড় পেয়ে সবাই খুশিতে আটখানা। এই দেখুন তত্ত্বের মিষ্টি, সবাই নতুন জামা কাপড় মিষ্টি পেয়ে তো ভীষণই খুশি। আর সত্যি এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আবার আমি ব্যাঙ্গালোরে নিয়ে যাব, তার জন্য কাকিমা আলাদা করে মিষ্টিপত্র প্যাক করে দিয়েছে। মায়ের জন্য শাড়ি, আমার জন্য শাড়ি, আমার হাজব্যান্ডের জামা কাপড়ের পিস, রিদ্ধির জন্য জামা কাপড়, প্রত্যেকের জন্য, বাবার জন্য, সবার জন্য নতুন নতুন জিনিসপত্র কাকিমা এনে দিয়েছে। এবং মেয়ের বাড়ি থেকে যে তত্ত্বের মাকে পাঠিয়েছে, বাবাকে পাঠিয়েছে, সেই সমস্ত সব কিছু নিয়ে হাজির হয়েছে। কেন কি আমরা তার পরের দিন চলে যাব, ব্যাস ছুটি শেষ। আর কি বলুন, এবার ব্যাঙ্গালোরে রওনা হতে হবে। এটাও অপূর্ব, বাহ। এই শাড়িটা এসেছে মেয়ের বাড়ি থেকে মায়ের জন্য, শাড়িটা অপূর্ব দেখতে না? আমরা পাওনা গন্ডাগুলো মোটামুটি সবাই যে যার বুঝে নিয়েছি। আর কাকিমা মিষ্টিও এনে দিয়েছিল, বিয়ের বাড়ির মিষ্টি ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার জন্য, সেগুলোও সমস্ত গুছিয়ে রুছিয়ে নিয়েছি। এরপরে একবার বিকেলের সময় ছুটে গিয়েছিলাম ছাদে। বৃষ্টির পরে আকাশটা দেখলে মনে হচ্ছিল কেউ যেন রং ঢেলে দিয়েছে। দেখুন গোলাপি, বেগুনি, কমলা, আকাশি রঙে ছেয়ে গেছে চারিদিকটা। এক অপূর্ব রঙের খেলা চলছিল মেঘ আর সূর্যের মধ্যে। এই দৃশ্য দেখে আমি শুধু চুপচাপ বসে রইলাম ছাদে কিছুক্ষণ, কিছু না ভেবেই, কিছু না বলেই শুধু আকাশটার দিকে দেখছিলাম। এই সব মুহূর্ত যেন বড় বেশি দরকার হয়ে পড়ে কখনো কখনো, যেখানে আমরা থেমে গিয়ে নিজেদেরকে খুঁজে পাই আর পুরনো স্মৃতিগুলোকে আবারও স্পর্শ করতে পারি। তার থেকে বড় পাওনা আর কী বা হতে পারে বলুন? চলুন, একটু নস্টালজিক হয়ে গিয়েছিলাম, কিন্তু আবার তো হচ্ছে গতানুগতিক জীবনে ফিরতে হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা জানাবেন আমাদের ছুটির দিনগুলো কেমন কেটেছে, আর আপনারাও কি শৈশবে বৃষ্টিতে এইরকমভাবে ভেজতেন, এইরকমভাবে কি দিন কাটিয়েছেন? কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি। আবার নিয়ে আসবো নতুন কোনো ব্লগ, নতুন গল্প, নতুন অনুভূতি আর নতুন কিছু মুহূর্ত নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।